এই সেই নাকচম্পা, যেইটা আগের বছর প্রচুর ফুল দিয়েছিল। এই বছর এখনো কাটাই ছাঁটাই করা হয়নি, রয়েছেও একটা ছোট্ট টবে। এর হার্ড প্রুনিং এখন করতে হবে, কয়েকদিন আগে করতে পারলে আরো অনেক ভালো। যাই হোক, শুরু করে দেওয়া যাক। অনেক কাজ, টবটাকেও পরিবর্তন করতে হবে। এর পাশেই রয়েছে গ্রো ব্যাগে রাখা সেই ছোট্ট গাছটা। এর মধ্যে তো এখন ফুল আসাও শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে থেকেই যদি কাটিংটা করতাম তাহলে খুব ভালো হতো। প্রথম দিকে সমস্ত ডালগুলিকে কেটে নেব একটা নির্দিষ্ট উচ্চতায়, তাহলে গাছটাকে দেখতে অনেকটা ভালো লাগবে। ডালগুলি কাটার সময় ভয় পাবেন না, প্রচুর হার্ডলি গাছ, কিচ্ছু হবে না। এই ছোট গাছটাকে আরো একটু নিচ থেকে কাটবো। এই গাছটায় ফুল আসা শুরু হয়ে গেছে, তাই কাটতে কেমন একটু লাগছিল। যাই হোক, মায়া ছেড়ে কেটে দিতে হবে, তাহলে আরো অনেক বেশি করে ফুল পাওয়া যাবে। এইবার টব থেকে গাছগুলিকে বের করে নেওয়ার পালা। শিকড়গুলিকে একবার দেখুন, নিচের দিকে কোনো মাটিই নেই শিকড়ের জন্য। আর নাকচম্পা গাছের শিকড়গুলি হয়ও খুব মোটা মোটা। যাই হোক, শিকড়েরও হার্ড প্রুনিং করতে হবে। প্রথমেই মাটির ওপর দিকে চারপাশের মাটিগুলিকে খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেবো। তারপর প্রত্যেকটা শিকড়কে ধরে ধরে কেটে ফেলবো। আর নিচের দিকে সমস্ত শিকড়ের পোর্শনটাকেই সম্পূর্ণভাবে হাঁটিয়ে দেবো। ভয় পাওয়ার দরকার নেই, গাছের কিছুই হবে না। মোটামুটি ওই 7-8 দিন, তার মধ্যেই আবার চলে আসবে নতুন শিকড়। এই ব্যাগের এই গাছটার শিকড়েরও হার্ড প্রুনিং করতে হবে। প্রথমে গ্রো ব্যাগটাকে ছিঁড়ে গাছটাকে বার করে নেব। এরও নিচের দিকে কোনো মাটি নেই শিকড়ের জন্য। এই গাছটার গোড়ায় আবার কতগুলো নয়নতারা গাছ উঠেছে, সবগুলিকে পরিষ্কার করে নেব। আর আগের গাছের মতনই এই গাছের শিকড়েরও হার্ড প্রুনিং করে নেব। এইবার টবে মাটি ভরে নেওয়ার পালা। এই টবটা আছে 10 ইঞ্চির। কিছু ভুংবাং গাছ হয়েছিল, সেগুলিকে পরিষ্কার করে নিয়েছি। বড় গাছটাকে এই বড় টবটাতেই লাগাবো, তাহলে গাছের শিকড়গুলিও খুব ভালোভাবে বাড়তে পারবে। আর গাছটাও অনেক বড় হতে পারবে, অনেক ফুল দিতে পারবে, আগের বারের থেকেও হয়তো বেশি। যাই হোক, গোড়ায় মাটিটা হালকা করে ভরে হাতের প্রেসারে গাছটাকে লাগিয়ে নেব। আর একইভাবে ছোট গাছটাকেও লাগিয়ে নেব আগের টবের মধ্যে। আর এই মাটিটা তৈরি করেছিলাম 60 ভাগ মাটি, 30 ভাগ কোকোপিট আর 10 ভাগ গোবর সার আর বিভিন্ন মিশ্র সারের মিশ্রণ দিয়ে। গাছ দুটো লাগানো হয়ে গেলে গাছের কাটা জায়গাগুলিতে একটা অ্যালোভেরার ডাল ঘষে দেব। এতে গাছের ইনফেকশন হওয়ার ঝুঁকিটা অনেক কমে যাবে। সবশেষে দিয়ে দেব হিউমিক মিশ্রিত জল। এর ফলে গাছের নতুন শিকড় আসতে অনেক সুবিধা হবে।